আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটা রজনী সম্পর্কে আলোচনা করার জন্য। যে রজনী সম্পর্কে অনেক উলামা ইকরাম অনেকেই বলেন এই রজনী আল্লাহ তাআলার ইবাদত করে কাটানো লাগবে, আবার অনেকেই বলেন এই রজনীতে এই রাত্রে কোনো নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই। আবার অনেকেই বলেন এই রাত্রে হালুয়া রুটি এটা খাওয়া একান্ত আবশ্যক, এবং এই রাত্রে করণীয় কি এই সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। প্রথমে এই রাত্রের নাম হইল শবে বরাত। আমাদের উপমহাদেশে শবে বরাত নামেই আর কি প্রচলন। তো যে কথা বলতেছে এই রাত্রে শবে বরাত, অনেকেই বলেন যে শবে বরাত কোরআন হাদিসে নাই। তাদের উত্তরে আমি বলবো, শবে বরাত কোরআন হাদিস লেখা আরবি ভাষায়, কোরআন অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়, হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষাই বলেছেন সব কিছু। তো শবে বরাত এটা হইল ফার্সি ভাষা, উপমহাদেশে প্রচলন ফার্সি ভাষায় শবে বরাত। আরবি ভাষায় হলো লাইলাতুম মিন নিসফি শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের 15 তারিখ মধ্য রজনীকে বলা হয় লাইলাতুম মিন নিসফি শাবান। কোরআন হাদিসে যারা বলে যে নাই, তাদের উত্তরে বলবো এটা ফার্সি ভাষায় শবে বরাত, এজন্য শবে বরাত নাই, তবে শবে বরাত লাইলাতুম মিন নিসফি শাবান নামে আখ্যায়িত আছে কোরআন হাদিসে। দ্বিতীয় বলতে চাই, এই শবে বরাতে অনেকেই বলেন হালুয়া রুটি খাওয়া লাগবে, আবশ্যক। অনেকে আবশ্যক মনে করেন, অনেকেই ফরজ মনে করেন, অনেকে ওয়াজিব মনে করেন। তাদের ভিত্তি হলো এই শবে বরাত হালুয়া রুটি খাওয়ার শুরু হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে দান মোবারক শহীদ হয়ে যায়, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু খাইতে পারতেন না, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালুয়া খাওয়াইতেন। তার থেকে তারা মনে করে যে হালুয়া রুটি খাওয়া এই রাত্রে আবশ্যক। এখন আমি বলতে চাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে লাইলাতুম মিন নিসফি শাবান এই মাসের মধ্যে, এই রজনীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দান মোবারক শহীদ হয় নাই। তারা ভুলভাবে হালুয়া রুটির প্রচলন চালাইতেছে। কোরআন হাদিসের আলোকে হালুয়া রুটি সম্পর্কে কিছুই পাওয়া যায় না, এজন্য এর থেকে আমরা হালুয়া রুটি খাওয়ার থেকে বেঁচে থাকব। দ্বিতীয় বিষয় হইল, এই শবে বরাত সম্পর্কে কিছু কিছু আমল রয়েছে, কোনো হাদিসে নাই এমনটা নয়। আবার এই শবে বরাতকে আবশ্যকভাবে পালন করা লাগবে এমনটাও নয়। আবার শবে বরাতকে একেবারে ছেড়ে দেবে, তুচ্ছ মনে করবে এমনটাও নয়। কিছু কিছু ফজিলত এই শবে বরাত সম্পর্কে আছে। যেমনিভাবে হাদিস শরীফের মধ্যে আছে যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন মিন নিসফি শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা বিমুশরিকিন।